যতবার তুমি ভেঙে পড়ে যাবে, যতবার পরাজয়, ততবার দেব সাহস জন্ম, দেব এসো এই বাংলার আশ্রয়। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি প্রত্যেকে ভালো আছো এবং প্রত্যেকের প্রিপারেশনও জবরদস্ত চলছে। আমরা জানি কিছুদিন ধরে ভিডিও আসছে না, কারণ আমরা নিজেদের মধ্যে সব কিছু একটু অ্যাডজাস্ট করে নিচ্ছিলাম। এখন সব কিছু সেট হয়ে গেছে এবং তোমাদের সাথে লড়াইয়ের জন্য আমরা 100% প্রস্তুত রয়েছি। তো আজকের ভিডিওটা দেখো শুধুমাত্র WBJEE 2026 যারা দেবে তাদের জন্য না, আলটিমেটলি WBJEE যাদের টার্গেট রয়েছে, যাদের স্বপ্ন রয়েছে WBJEE, যাদের স্বপ্ন রয়েছে যাদবপুর ইউনিভার্সিটি, তাদের জন্য খুব ইম্পর্টেন্ট ভিডিও হতে চলেছে। কারণ কি, এই ভিডিওটাতে আমরা বেস্ট ম্যাটেরিয়াল সম্পর্কে আলোচনা করব, বেস্ট বুক ফর কনসেপ্ট বিল্ডিং, বেস্ট প্র্যাকটিস বুক, সব কিছু নিয়ে এবং এমন কিছু ওয়েবসাইট নিয়ে যেগুলো তোমাদের প্র্যাকটিসের সময় প্রচুর প্রচুর হেল্প করবে। তো আজকের ভিডিওটা স্কিপ করলে চলবে না, প্রত্যেকটা ভিডিও দেখে প্রত্যেকটা ম্যাটেরিয়াল তোমাদেরকে দেখতে হবে, কারণ খুব জরুরি কিছু ম্যাটেরিয়াল এর মধ্যে দেওয়া রয়েছে। দেখো আমরা কি কি সম্পর্কে আলোচনা করব। বেস্ট বুক ফর কনসেপ্ট বিল্ডিং সেটা আমরা দেখব, নেক্সট বেস্ট বুক ফর প্র্যাকটিস সেটাও দেখবো, এবং পিওয়াইকিউজের বই তোমরা কিনো না, মানে এমটিজি বা আলাদা যে সমস্ত কোম্পানি তোমরা লাস্ট 20 বছর 10 বছরের বই কিনছো, তার থেকে অল্টারনেট একটা সলিউশন রয়েছে, সেটা আমি তোমাদেরকে দেবো। তার তুলনায় সেই টাকাটা তুমি অন্য কোনো বেটার জায়গাতে ইনভেস্ট করো, সেইখান থেকে বই তোলো, সেইগুলো আরও বেটার হবে প্র্যাকটিসের জন্য তুমি যদি করো। চলো, আমি যেহেতু ফিজিক্সের লোক, তো ফিজিক্স দিয়েই প্রথম শুরু করছি তোমাদের। দেখো ফিজিক্সের ক্ষেত্রে আমি বলবো কনসেপ্ট বিল্ডিংয়ের জন্য সবার প্রথম তোমরা ছায়া সাঁতরা, মানে যেটা তোমরা ক্লাস 11-12-এ পড়াশোনা করে এসেছো যে বই থেকে, সেই বইটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, কারণ ওই বইটা তোমার কাছে চেনা বই একটা। তো সেখান থেকে তুমি কিন্তু কনসেপ্ট 100% বিল্ড করে নিতে পারবে, যদিও এখন পর্যন্ত না ঠিকঠাক করে বিল্ড করা থাকে। ওই বই দুটো কিন্তু এনাফ বই, অনেক কিছু ম্যাটেরিয়াল হতে দেওয়া রয়েছে যেগুলো WBJEE জন্য যতটুকু দরকার ততটুকু কভার করে, এবং তার সাথে তোমরা NCERT-কে ফলো করবে, একটা করে NCERT তোমাদের পাশে রেখে দেবে, এবং তার সাথে তোমরা ওই ছায়া বা সাঁতরাকে ইউজ করতে পারো। আচ্ছা, লাস্ট হচ্ছে রাহুল সারদানার একটা বই আসে, এই বইটা যেই অ্যাডভান্স লেখা রয়েছে ঠিকই, বাট আলটিমেটলি যেই তো যেই হয়, সেটা WBJEE হোক বা JEE মেন্স হোক, হ্যাঁ লেভেলের ডিফারেন্স হয়, বাট এই বইটাতে খুব ভালো ভালো এক্সাম্পল দেওয়া রয়েছে। শুধু কনসেপ্টের জন্য আমি বলবো খুব ইম্পর্টেন্ট এই বইটা, যদি কেউ একটু কালেক্ট করে নিতে পারো বইটা, তাহলে কিন্তু অনেক ভালো ভালো কনসেপ্ট পাবে তুমি, এক্সাম্পল অনেক কিছু সুন্দর সুন্দর পাবে, এবং এই বইটা থেকেও অনেক কিছু তোমাদের প্র্যাকটিস, খুব ভালো ভালো কোয়েশ্চেন আছে যেগুলো তোমাদের খুব কাজে লাগতে পারে। চলো এবার প্র্যাকটিসের জন্য কি লাগবে আমাদের। দেখো প্র্যাকটিসের জন্য অবভিয়াসলি ছায়া সাঁতরার শেষের যে MCQগুলো রয়েছে, আমি বলি যারা আমাকে বলো যে স্যার পড়ছি তো, মানে কনসেপ্ট ঠিকঠাক রয়েছে, কিন্তু স্যার কোশ্চেন করতে গেলে আটকাই, তার কারণ তুমি কোশ্চেনটাকে ঠিকমতো প্র্যাকটিস করে আসোনি। এখন যারা ক্লাস 11-12-এ পড়ছে তাদের জন্য তো প্রথম সেমিস্টারটা MCQ করে দিয়েছে, তাদের ক্ষেত্রে অনেকটা লাভ, কারণ তারা বইয়ের শেষে MCQগুলো সব সলভ করে আছে। কিন্তু তুমি যারা ড্রপ দিচ্ছ তাদের কিন্তু এটা হয় না, মানে আশা করছি অনেকে করো জানি, কিন্তু অনেকে করো না। তার কারণ হচ্ছে এটা খুবই ইজি একটা স্টেপ। সবার প্রথম তুমি যখন একটা কনসেপ্ট ক্লিয়ার করে নিলে, যখন তুমি কারেন্ট ইলেকট্রিসিটির কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেছে, তখন তুমি কি করবে? সরাসরি রাহুল সারদানা চলে যাবে না, তখন তুমি কি করবে? এই বইয়ের শেষে যে MCQগুলো রয়েছে সেগুলোকে প্র্যাকটিস করবে, কারণ সেগুলো ইজি হয়, ধীরে ধীরে একটার পর একটা স্টেপ নিয়ে যেতে হয় না। ফার্স্ট থেকে তুমি 10 ফ্লোরে তো জাম্প করে চলে যেতে পারো না, তোমাকে স্টেয়ার কেসগুলোকে নিতে হবে এক এক করে। তো সবার প্রথম তুমি সাঁতরা এবং ছায়ার যে সমস্ত শেষে এক্সাম্পলগুলো রয়েছে সেগুলোকে সলভ করতে পারো। নেক্সট বলবো যে দেখো সাঁতরা এটা প্রথমে ছিল, এটা ফার্স্ট, এটা হচ্ছে সেকেন্ড, যে সাঁতরা পাবলিকেশনের একটা WBJEE বই আসে মানে একটা আসতো, এখন জানি না, আমি কিছুদিন আগে খোঁজ করেছিলাম আমি পাইনি, কিন্তু এটা আমাদের মোটামুটি 2018-তে আমি যখন দিয়েছিলাম তখন এই বইটা পাওয়া যেত সাঁতরার। এখনও তোমরা কলেজ স্ট্রিটে চাইলে এই বইটাকে খোঁজ করতে পারো, খুব সুন্দর একটা বই। এটা তোমাদের বাংলা ভার্সনে আসে। যারা বলো যে স্যার বাংলা ভার্সনের কিছু বলুন, বাংলা ভার্সনের প্র্যাকটিস কোশ্চেন স্যার পাচ্ছি না, তারা কিন্তু এই বইটাকে দেখতে পারো। মেবি নতুন হবে না, মেবি পুরনো বই হবে, কিন্তু এর মধ্যে প্রচুর প্র্যাকটিস কোশ্চেন রয়েছে, প্রচুর, মানে 3টে ক্যাটাগরি আলাদা করে রয়েছে, জানো তোমরা 3টে ক্যাটাগরিতে এক্সাম হয় তোমাদের, তো 3টে ক্যাটাগরির কোশ্চেন্স কিন্তু এর মধ্যে রয়েছে। এটা শুধু ফিজিক্সের জন্য বলছি না, ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ 3টের জন্য বলছি, বাংলা ভার্সনে খুব সুন্দর বই এটা, শুধুমাত্র জয়েন্ট এন্ট্রান্স, শুধুমাত্র WBJEE-র জন্য এটা বার করে সাঁতরা, বার করতো। তোমরা চাইলে পুরোনো বই কালেক্ট করে নিতে পারো, নতুন যদি ওরা না বার করে। আচ্ছা, MTG তোমাদের PYQ নিতে বারণ করলাম, তাহলে স্যার MTGর কি নিতে পারি? চ্যাপ্টার ওয়াইজ এক্সপ্লোরার, প্রত্যেকটা চ্যাপ্টার পড়ছি, চ্যাপ্টারের কোশ্চেন্সগুলো স্যার কোথা থেকে করবো? MTG চ্যাপ্টার ওয়াইজ এক্সপ্লোরার থেকে করবো, খুব ভালো ভালো কোশ্চেন্স রয়েছে এর মধ্যে। এবার লাস্ট হচ্ছে দীনেশ পাবলিশার্সের কিছু বই হয় যেটা থেকে তুমি খুব ভালোভাবে প্র্যাকটিস করতে পারো। স্যার বইটা কোথায় পাবো? স্যার বইটা কলেজ স্ট্রিটে পাবো, কলেজ স্ট্রিটে পাবো এই বইটা। যদি যাই সেকেন্ড হ্যান্ড কালেক্ট করে নিলেও আমার খুবই কাজে লাগবে।
এই বইটাতে ইজি এক্সাম্পল থেকে সি প্লাস প্লাস কনসেপ্ট প্লাস প্লাস এক্সাম্পল পর্যন্ত রয়েছে। তোমাদের ডাব্লিউবিজের জন্য সি প্লাস এক্সাম্পল মানে কনসেপ্ট প্লাস পর্যন্তই দরকার, কিন্তু এর মধ্যে অনেক ভালো ভালো এক্সাম্পল কিছু রয়েছে যেগুলো ডাব্লিউবিজেতে লাগে। আমি লক্ষ্য করে দেখেছি পিওয়াইকিউস কিছু ডাব্লিউবিজের কোশ্চেন্সগুলো, সেটা কিন্তু অনেক কোশ্চেন এখান থেকে তোলে। এবার আমি বলছি না যে ডাইরেক্ট এখান থেকেই তোলে, বাট অনেক কোশ্চেন্স এরকম রয়েছে যার ধরন কিন্তু সেম। তুমি চাইলে কিন্তু বইটা কালেক্ট করে নিতে পারবে কলেজ স্ট্রিট থেকে। আচ্ছা, কেমিস্ট্রির জন্য স্যার কি বই ফলো করব? স্যার একই আবার বলবো আপনাকে, ছায়া সাঁতরাটা প্রথম দেখুন, আপনার পাঠ্যপুস্তক, তার সাথে এনসিইআরটি একটা সাথে রাখুন, এবং কনসেপ্ট বিল্ডিং এর জন্য স্যার ওপি ট্যান্ডনটা নিতে পারেন। ওপি ট্যান্ডনটা কনসেপ্ট বিল্ডিং এর জন্য নিতে পারো তোমরা, খুবই ভালো কিছু বই তোমাদের দেখিয়ে দিলাম। পাঠ্যপুস্তক তো লাগবেই, কিন্তু তার সাথে সাথে এই দুটো বই তোমরা কনসেপ্ট বিল্ডিং এ রেখে দেবে। আচ্ছা, নেক্সট কি বই রয়েছে প্র্যাকটিসের জন্য? স্যার বলুন কিছু। দেখো, প্র্যাকটিসের জন্য আমি কেমিস্ট্রি স্যারের সাথে কথা বলেছি, অননব স্যারের সাথে কথা বলেছি আমি, এবং উনি যে সমস্ত সাজেশনগুলো দিয়েছেন সেগুলো কিন্তু তোলা। এগুলো মানে এ না যে স্যার আপনি তো ফিজিক্সের, স্যার আপনি কেমিস্ট্রি সম্পর্কে কি বলছেন, আমি কথা বলে এই জিনিসগুলোকে দিচ্ছি। আচ্ছা দেখো, প্র্যাকটিসের জন্য তো অবভিয়াসলি প্রথম কনসেপ্টটা সবার জন্যই লাগু হয়, যাদের কেমিস্ট্রি কনসেপ্ট অতটা ভালো নেই তারা কি করবে? তারা অবভিয়াসলি ছায়া সাঁতরার একবারে প্রথমের যে এক্সাম্পলগুলো রয়েছে সেগুলোকে করবে তোমরা। আচ্ছা, হয়ে গেল। তারপর ওই সাঁতরা পাবলিকেশনটা তোমরা করবে। সাঁতরা পাবলিকেশন স্যার অবভিয়াসলি এই বইটা যদি পাই আমি কলেজ স্ট্রিট থেকে, তোমাদের কলেজ স্ট্রিট তো আসতেই হবে একদিন, বই খাতা একবারে নিয়ে চলে যাবে তোমরা প্র্যাকটিসের জন্য, তো সাঁতরা পাবলিকেশনের নেবে। আচ্ছা, ফিজিক্যাল কেমিস্ট্রি, ইনঅর্গানিক কেমিস্ট্রি, অর্গানিক কেমিস্ট্রির জন্য প্রত্যেকটা আলাদা আলাদা কিছু এক্সাম্পল স্যার সাজেস্ট করেছেন, কিছু কিছু বই সাজেস্ট করেছেন। যেরকম কেমিস্ট্রি, ফিজিক্যালের জন্য তুমি পড়তে পারো নরেন্দ্র আওয়াস্তির বইটা পড়তে পারো, এবং পি বাহাদুরের বই, এই দুটো বইকে ফলো করতে পারো প্র্যাকটিসের জন্য বলছি, স্ট্রিক্টলি প্র্যাকটিসের জন্য। যারা ডাব্লিউবিজেই দেবে অনেকে এরকম রয়েছে যারা জেই মেন্সের জন্য দাঁড়াবে। আচ্ছা, তোমাদের যারা ডাব্লিউবিজেই দেবে এইগুলো কিন্তু তোমাদের এনাফ হতে পারে, কিন্তু তার বাইরেও আরও ভালোভাবে প্র্যাকটিস করবো স্যার, জেই মেন্স আমি দেবো পরের বার, মেবি যেই অ্যাডভান্সও দিতে চাই, তাহলে এই বইগুলোকে তোমরা ফলো করতে পারো। আচ্ছা, অর্গানিক কেমিস্ট্রির জন্য স্যার কি হিমাংশু পান্ডের বইটা দেখতে পারো, আর এম.এস. চৌহানের বইটা দেখতে পারো অর্গানিকের জন্য। স্যার ইনঅর্গানিকের জন্য কে? ভিকে জয়সওয়াল এবং বিশাল যোশী। খুব ভালো ভালো কিছু বইয়ের কিন্তু এক্সাম্পল দিয়ে দিলাম তোমাদেরকে। এই বইগুলোকে তোমরা অনেক ফর্মে তোমরা পেয়ে যাবে এগুলো। এবার আসছি আমরা কোথায়? ম্যাথের একটুখানি ভুল হয়ে গেছে, এটা ম্যাথামেটিক্স হবে, বাট ঠিক আছে, তোমরা বুঝে গেছো এটা ম্যাথ হবে। ম্যাথের জন্য দেখো, ম্যাথের কনসেপ্ট বিল্ডিং আবারও বলছি, ম্যাথের অ্যাজ সাচ সেইভাবে আলাদা করে কিছু হয় না, বাট ছায়া সাঁতরাকে তোমরা ফলো করবে ফর কনসেপ্ট বিল্ডিং এর জন্য। আচ্ছা, আর.ডি. শর্মা তোমরা অবশ্যই ফলো করতে পারো, খুব ভালো বই ম্যাথের জন্য। যদি ওয়ান অফ দ্য বেস্ট বুক রিকমেন্ড করে কেউ জেই মেন্সের জন্য, বা ডাব্লিউবিজেই তো ছাড়োই, জেই মেন্স বা এই সমস্ত লেভেলের এক্সামের জন্য, তাহলে আমি বলবো আর.ডি. শর্মাটা বেস্ট, ওয়ান অফ দ্য বেস্ট বুক আর.ডি. শর্মা, এটাকে তোমরা নিতে পারো। এবং টাটা ম্যাকগ্রো-হিলের কিছু একটা বই পাওয়া যায় ম্যাথামেটিক্সের কনসেপ্ট বিল্ডিংয়ে, এই দেখো বইগুলোর ছবি রয়েছে, এটা তোমাদের নিজেদের পাঠ্যপুস্তক, এটা তোমার টাটা ম্যাকগ্রো-হিলসের বই, এবং এটা তোমার আর.ডি. শর্মাটা। আচ্ছা চলো, পরের প্র্যাকটিসের জন্য স্যার দেখে নেই কি রয়েছে। প্র্যাকটিসের জন্য স্যার রয়েছে ছায়া সাঁতরা এমসিকিউ অ্যাজ ইট ইজ, স্যার এটা আপনি রিকমেন্ড করছেনই। সাঁতরা পাবলিকেশনের অবশ্যই বইটা লাগবে, সাঁতরা পাবলিকেশনের। আচ্ছা, এমটিজি চ্যাপ্টার ওয়াইজ এক্সপ্লোরার স্যার লাগবে, অবশ্যই লাগবে। সেটা তোমরা এমটিজি নিতে পারো অথবা আরিহান, দুটোই পাওয়া যায়। আরিহানটা কিন্তু খুব ভালো, এমটিজিটা ভালো না এটা বলছি না, বাট আরিহানটা যথেষ্ট ভালো বই। তো এটা তোমরা চ্যাপ্টার ওয়াইজ একটা করে লাগবে আমাদের, কারণ একটা করে চ্যাপ্টার যখন আমরা পড়ছি তার প্র্যাকটিস কোথা থেকে করবো? প্র্যাকটিসটা তো আমার তুলতে হবে কোনো একটা বই থেকে, সেটা বেস্ট বুক নিই, যেটা ডাব্লিউবিজের জন্য বেস্ট, এমন না যে অন্য কোনো এক্সামের জন্য, জাস্ট ডাব্লিউবিজের জন্য বেস্ট যে বইটা। আচ্ছা, এমটিজির মান্থলি একটা ম্যাগাজিন পাওয়া যায়, মান্থলি ম্যাগাজিন পাওয়া যায় একটা, সেখানে একটা চ্যাপ্টার ওয়াইজ তোমাদের দেওয়া থাকে কিছু কোশ্চেন, সেটাকে প্র্যাকটিস করতে পারো, খুব ভালো বই। বই না মানে ম্যাগাজিন, অ্যাকচুয়ালি ম্যাগাজিন কি হয় যে একটা করে তোমাকে এরকম চটির মতো একটা বই দিয়ে দেয়, এবং সেটাতে একটা চ্যাপ্টারের কোয়েশ্চেন্সগুলো কিছু তোলা থাকে। তো এমটিজি প্রত্যেক মাসে এটাকে বের করে, তুমি চাইলে এক বছরের একবারে আগের বছরের কালেক্ট করে নিতে পারো, অথবা যদি তোমাদের কাছে সুবিধা থাকে এটা মান্থলি নেওয়ার, তাহলে প্রত্যেক মান্থলি নেবে, কারেন্ট মান্থলি। সেঙ্গেজ প্র্যাকটিস করতে পারো, সেঙ্গেজ খুব খুব প্রিমিয়াম কোয়ালিটির বই সেঙ্গেজ। যারা জেএমএস যেই অ্যাডভান্স হয় তারা সেঙ্গেজ বেসিক্যালি ফলো করে, বাট তোমার জন্য প্রথম তিনটেই এনাফ হবে। যদি তুমি শুধুমাত্র চাও যে স্যার আমাকে 3টে দিন, তাহলে এই 3টেই আমার মনে হয় এনাফ হবে। আচ্ছা স্যার, এই বইগুলো কি বেস্ট বই? আমার মতে এই বইগুলো বেস্ট বই। যদি এই বইগুলোকে তুমি প্র্যাকটিস করো তাহলে তোমাদের কিন্তু 110+ মার্কস পাওয়া মানে আটকা থেকেও পারবে না। হ্যাঁ, অবভিয়াসলি তোমাকে প্র্যাকটিস করতে হবে, এই না যে তুমি ঝুড়ি ঝুড়ি বই কিনে রেখে দেবে বাড়িতে, রেখে দেওয়ার জন্য বই নয়ও, আর বই রেখে দিলে তোমাদের মার্কসও আসে না, সেটা স্বাভাবিক ব্যাপার। যারা ড্রপ দিচ্ছ এবং যারা কারেন্ট ব্যাচে রয়েছে সবার জন্যই কিন্তু এটা ইম্পর্টেন্ট। স্যার আপনি বলেছিলেন যে প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেনের জন্য
বেশি টাইম নষ্ট না করতে বা বেশি টাকা নষ্ট না করতে বই কিনে, তাহলে কি করবো? স্যার একটা ওয়েবসাইট আছে examsite.com বলে, নন স্পন্সার্ড, এগুলো কিছু পুরোপুরি নন স্পন্সার্ড। এই ওয়েবসাইটগুলো থেকে স্যার আমি কি করতে পারি? এই ওয়েবসাইটে গিয়ে আমি PYQsকে স্ক্রোল করে দেখে নিতে পারবো উইথ অ্যান্সার। সেটা আমি চ্যাপ্টার ধরে ধরে পারবো, সেটা আমি পেপার ধরে ধরে পারবো, ইভেন সেটা ইয়ার ওয়াইজ ধরে ধরে পারবো যে এই 2025-এ কী কোশ্চেন এসছে, বা একটা চ্যাপ্টার স্যার ইউনিট মেজারমেন্টে কী কোশ্চেন এসছে, সেগুলো কিন্তু এখান থেকে খুব ভালোভাবে সাজানো রয়েছে উইথ অ্যান্সার। প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ PYQs, ইয়ার ওয়াইজ সব কিছু রয়েছে এতে। তুমি চাইলে এখান থেকে জিনিসগুলোকে কালেক্ট করে নিতে পারবে, এবং যেটা সবাই আর কি দিয়ে দেয় যে টাকা, ঠিক আছে যাদের কাছে আছে দিয়ে দিই, বাট তুমি যদি বলো যে স্যার আমি ডিজিটাল থেকে একটু দূরে থাকবো, বই নিয়ে পড়াশোনা করবো, তাহলে তুমি কিনতেই পারো, খুব ভালো কথা। কিন্তু এই ওয়েবসাইটটা থেকে তুমি কিন্তু অনেক ভালো ভালো ম্যাটেরিয়াল কিন্তু পেয়ে যাবে PYQs-এর জন্য। আচ্ছা, তো এই গেল আমার জন্য, মানে আমার মতে যে বেস্ট কী কী ম্যাটেরিয়াল রয়েছে, বেস্ট কী কী বই রয়েছে তোমাদের জন্য রিকমেন্ডেশন। ভিডিওটা লাইক করে দিও, ভিডিওটা শেয়ার করে দিও, এবং শেষ পর্যন্ত থাকার জন্য ধন্যবাদ। আবার দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে। এই প্রিপারেশনে তোমাদের শেষ পর্যন্ত কিন্তু রয়েছি, একটু দেরি হলো আসতে, বাট শেষ পর্যন্ত কিন্তু থাকবো। চলো, জয় হিন্দ।